আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রতি বছর বছরের শেষ দিন 31শে ডিসেম্বর, যেটাকে অনেকে বলে নিউ ইয়ার নাইট, সেটি এখন এক ভয়াবহ বেহায়াপনা ও অশ্লীলতার উৎসবে পরিণত হয়েছে। এই দিনে মুসলমানরা ভুলে যায় তারা কার উম্মত, ভুলে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি শিক্ষা দিয়েছেন। হায়া অর্থাৎ লজ্জা, এটা হলো ইমানের একটি শাখা। এই 31টাতে কি করা হয়? 31 তারিখে রাতে আমরা দেখি রাস্তাঘাটে, পার্কে, হোটেলে, ছাদের উপর নাচ গান, মদপান, অশ্লীল পোশাক, মেয়েদের অর্ধনগ্ন উপস্থিতি, আতশবাজি শব্দে আকাশ কেঁপে ওঠে। কিন্তু আল্লাহর ভয়ে কারো অন্তর কাঁপে ওঠে না। অনেকে বলে এক রাত একটু মজা করি, সমস্যা কি? কিন্তু ভাই, এই এক রাতের মজা অনেক সময় নিয়ে আসে সারা বছরের গুনাহের বোঝা। ইসলামের দৃষ্টিতে এটাই কিভাবে দেখা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হায়া ইমানের একটি শাখা, আর যে হায়া হারায় সে ইমান হারায়। 31 তারিখে আমরা যে কাজগুলো করি, অশ্লীল গান, মেয়েদের সঙ্গে অবাধ মেলামেশা, অনৈতিক আচরণ, সবকিছু আল্লাহর নিষিদ্ধ। আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থ আল কোরআনে ইরশাদ করেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। তুমি মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে, আর মুমিন নারীদেরও বলো যেন তারা তাদের দৃষ্টি নত রাখে। কিন্তু আমরা করি তার উল্টো, দৃষ্টি সংযমের বদলে দৃষ্টি হারাই, পর্দার বদলে উলঙ্গতা ছড়াই। এটা শেষ পরিণাম কি হবে? এই বেহায়াপনার কারণে আমাদের ঘর থেকে বরকত উঠে যাচ্ছে, আমাদের সন্তানরা ছোট থেকেই অশ্লীলতার আসক্তি হচ্ছে, আর আল্লাহর গজব নেমে আসছে সমাজের উপর। এই তো কিছুদিন আগে ঢাকা শহরে বড় একটা ভূমিকম্প হয়েছে, এমনকি বর্তমানে অনেক জায়গাতে ভূমিকম্প হইতেছে। এগুলো কেন হইতেছে? আমাদের এইরকম গুনাহ বেড়ে যাওয়ার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মানুষ প্রকাশ্যে অশ্লীল কাজ করবে, তখন তাদের মধ্যে এমন সব রোগ ছড়িয়ে পড়বে যা তাদের পূর্বপুরুষের সময় ছিল না। অশ্লীলতার কারণে নৈতিকতা হারিয়ে গেছে, বিবাহ ভিত্তিক সমাজ ভেঙে পড়েছে, সন্তান পিতাকে ভয় পায় না, আর নারী তার পর্দা ভুলে গেছে। আমাদের কি করণীয়? আমরা কি করতে পারি ওই দিন? ভাই আমার, বোন আমার, 31 তারিখে রাতের আমরা ইবাদতের মাধ্যমে নতুন বছরে স্বাগত জানাতে পারি। আতশবাজির বদলে আমরা নামাজ পড়ি, অশ্লীলতার বদলে কোরআন তেলাওয়াত করি, সামাজিক বেহায়াপনার বদলে আমরা তাওবা ও দোয়ায় ডুবে যাই। আমরা মুসলমান, আমাদের উৎসব ঈদুল ফিতর আর ঈদুল আজহা। পশ্চিমাদের অন্ধ অনুসরণ নয়। তারা যদি আগুনে ঝাঁপ দেয়, আমরা তো মুসলমান, আমরা ঝাঁপ দিব না। 31 তারিখের রাত কোনো আনন্দের রাত নয়, এটা এক আত্মসমালোচনার রাত। বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমরা ভাবি, কতটা সময় আল্লাহর পথে কাটলাম আর কতটা নষ্ট করলাম গুনাহে। যদি আজ আমরা বদলে যেতে পারি, তাহলে হয়তো আগামী বছরটা হবে আমাদের তাওবার বছর, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক, আমিন।